শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। জামাত নেতাকে প্রশ্ন করা হলো যে হুজুর, আপনাদের ওয়াজে আপনারা বলেন যে ওয়াজ হচ্ছে জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে যারা মুসল্লিরা আসে, যারা ওয়াজ শুনতে আসে, তারা তো টাকা দিয়ে এই জান্নাতের বাগান তৈরি করে। আর আপনারা এই জান্নাতের বাগানে টাকা ছাড়া ঢুকেন না, এটা একটু বলবেন? বলবে তুই নাস্তিক। তা আর এক মসজিদের ইমামকে জুম্মা নামাজে প্রশ্ন করা হইল, ইমাম সাহেব, আমরা তো ইমামে আল্লাহ বলেছে কোরআনে যে তোমরা ধর্ম শিখো ওই লোকদের কাছ থেকে যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় না নেয়, এবং আল্লাহ বলেছেন এই কোরআনের আয়াতকে নিম্নমূল্য বিক্রি করিও না। তো আপনারা ইমামতি করেন, করে সেরা টাকা নেন, এটা কতটুকু কোরআন সম্মত আমাদেরকে একটু বুঝিয়ে দেন। বলবে তুই নাস্তিক। প্রশ্ন একটা, উত্তর একটাই, নাস্তিক। তো যদি পরে আবার আরেক লোকে প্রশ্ন করলো যে আমরা তো আচ্ছা বয়াতিদের সম্বন্ধে শুনলাম যে তারা একটা অপরাধ করছে, এটার জন্য তার শাস্তি পানিশমেন্ট হবে। তো আপনারা যারা বলেন যে আল্লাহ চাঁদা তুলে, তারপরে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, তারপরে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই জামাত ইসলামকে নির্বাচিত করার জন্য। আর এক লোককে বলে যে মিজানুর রহমান আজারিকে আল্লাহ 15 বছর গবেষণা করে পৃথিবীতে পাঠাইছে। এরকম অসংখ্য আমাদের দৃষ্টিতে এগুলা কুফুরি কথাবার্তা। আপনি কি বলেন? বলবে তুই নাস্তিক। উত্তর একটাই, তুই নাস্তিক। মানে কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে তুই নাস্তিক। কারণ একটা শব্দ এটা সহজে মানুষের কাছে বিক্রি করা যায়, এবং যারা সুস্থ চিন্তা ভাবনা করতে জানে তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, একটাই শব্দ, তুই নাস্তিক। কারণ চিন্তা করতে পারে কিছু লোক, স্বাধীনভাবে চিন্তা করতে পারে ন্যূনতম কিছু লোক। আল্লাহ এই জন্যই বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা চিন্তাশীল, চিন্তা করতে জানে। যারা চিন্তা করতে জানে না তাদের জন্য কোরআন না, যারা চিন্তা করতে জানে তাদের জন্য কোরআন। আচ্ছা যাক।